ফেসবুকে সবসময় আপনি যদি নিজেকে অ্যাক্টিভ রাখতে চান বা আপনার পেজটা সবসময় টপে রাখতে চান, তাহলে যেটা করতে হবে, আপনাকে এমন সব বাজে বাজে কথা বলতে হবে যেটা মানুষ খারাপভাবে নেয়। আরেকটা জিনিস হচ্ছে যে এমন সব ভিডিও দিতে হবে যেটা দেখে আমাদের ভাই সকল ভীষণ উৎসাহিত হয়ে যায় আপনার ভিডিও দেখার জন্য, সবসময় আপনার পেজে ঘোরাঘুরি করবে। যেমন ধরেন এই যে আমাদের জিন আপা, উনি সবসময় খুব ড্রেস পরেন, তারপরে শরীর দেখিয়ে বলেন যে উনি খুব স্মার্ট। আবার এমন একটা জামা পরবেন যেটা নাকি আপনাকে সবসময় এইভাবে হাত দিয়ে কথা বলতে হবে। তো আমাদের যে ভাইয়েরা আছে তারা খুব উৎসাহ নিয়ে তাকিয়ে থাকবে কখন আপনার হাতটা সরবে, কখন তারা একটু দেখতে পারবে। তো এই ধরনের ভিডিও যারা দিতে পারে তারাই কিন্তু ফেসবুকে অনেক সফল। আর সব সময় খুব উল্টাপাল্টা একটা কথা বলতে হবে যেন মানুষ এটা নিয়ে ট্রল করতে পারে, আপনার পেজটাকে ভাইরাল করে দিতে পারে, না হয় কিন্তু আপনি ফেসবুকে একেবারেই অসফল। তবে সমস্যা হচ্ছে সবাই সব কিছু পারে না। আমরা যারা খুব সাধারণ মানুষ আছি, সাধারণ মধ্যবিত্ত থেকে আসছি, আমাদের কিছু ভ্যালুজ আছে বা কিছু নীতি আমরা মেনে চলি, যার কারণে আমরা আসলে সব কিছু পারি না এবং পারবো না। আবার দেখা যায় পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড অনেক ভূমিকা পালন করে, যে আমি কোন কথাটা কোন জায়গায় বলবো বা কাকে বলবো, এটা কিন্তু পরিবার থেকে মানুষ শিখে আসে। তো পরিবার যেরকম তার আচার আচরণ কিন্তু সেই রকম হবে, সবসময় এই কথাটা মনে রাখবেন। কাজেই ফেসবুকে সস্তা ভাইরাল হওয়ার জন্য কেউ কখনো এমন কিছু করবেন না যেটা নাকি আপনার পরিবার সমাজ সবার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়, বা আপনার বাচ্চাদের সামনে যাতে ভবিষ্যতে আপনি মাথা উঁচু করে কথা বলতে পারেন, এরকম কিছুই আপনি মানুষের সাথে শেয়ার করবেন। এমন কিছু করবেন না যেটার জন্য ভবিষ্যতে আপনার পেজটা আপনার বাচ্চারাও দেখতে না পারে। আর যদি মনে করেন যে আপনার বাচ্চারাও আপনার মতোই হবে, তাহলে সেটার কথা অনেক আলাদা। আমরা যারা সাধারণ মানুষ আছি, যে আমাদের আসলে ফেসবুকে আসা মানে একটু নিজের বিনোদন এবং অন্যের সাথে একটু ভালো মন্দ কিছু শেয়ার করা বা নিজের একটু ফ্রি টাইম শেয়ার করা, ভালো লাগাকে গুরুত্ব দেওয়া, তাদের হিসাব কিন্তু আলাদা। যারা এটাকে পেশা হিসাবে নিয়েছে তারা কিন্তু দেখবেন যে সবসময় তার পেজে এমন সব কাজ কারবার করবে যার জন্য তারা সবসময় লাইমলাইটে থাকে। আমার মনে হয় আমাদের সবার এই জুকার মামাকে গিয়ে একটা ধন্যবাদ দেওয়া উচিত, যে ফেসবুক বাংলাদেশের মানুষের জন্যই মনে যেন আবিষ্কার করা হয়েছে। মানে এত বিনোদনের কোনো অভাব নাই। আমরা বাঙালিরা কিন্তু সুস্থ সুন্দর কোনো কিছু দেখতে পছন্দ করি না। অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় সবাই, কিন্তু কেউ দেখে না। আর আমার ভিডিও সুন্দর এটা আমি কখনোই বলি না, কিন্তু আমার চেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও সবাই বানায়। তাদের ভিডিওগুলো দেখবেন ভিউজ একদমই কম। আর ওই যত নোংরা ভিডিও, এই যে একজন আছে ক্রিম আপা, সে একদম মানসিকভাবে অসুস্থ একজন মহিলা আমার যতটুকু মনে হয়, তার ভিডিও দেখবেন ভিউজ অনেক বেশি। এবং মাঝে মাঝে উনি বলে যে উনি ইচ্ছা করে এরকম করে ভিউজ পাওয়ার জন্য, কারণ আমাদের ভাইয়েরা তো এগুলোই পছন্দ করে দেখতে, আমাদের আপুরাও এগুলি পছন্দ করে দেখতে। তাদের ভিডিও দেখবে, দেখে একটা বাজে কমেন্টস করে দিয়ে আসবে, বলবে যে ভালো লাগে না, তারপরও দেখবে এবং বারবার দেখবে। তো এই মেন্টালিটি থেকে আসলে বের হয়ে আসাটা খুবই দরকার। এখন বাংলাদেশের একটা শ্রেণী কিন্তু একদম ধ্বংসের শেষ পর্যায়ে চলে গিয়েছে শুধু এই ফেসবুকের বাজে বাজে ভিডিও দেখে। জীবন খুব সুন্দর হবে তখনই যখন নাকি আপনার জীবনটা সুন্দর পথে থাকবে। সৎ পথে থাকুন, সুস্থভাবে জীবনযাপন করুন, দেখবেন যে আপনার ছোট্ট জীবনটা অনেক সুন্দর লাগবে, অনেক ভালো থাকবেন আপনি। নিজে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অন্য সবাইকেও ইন্সপায়ার করুন সেই পথে থাকার জন্য। এমন কোনো কথা বা এমন কোনো ভিডিও আপনারা প্রচার করবেন না যেটা বাংলাদেশের নেক্সট জেনারেশনের জন্য অনেক খারাপ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।